জাতিকে উন্নতির সুউচ্চ শিখরে নিয়ে যেতে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। তাই বিজ্ঞানমনা মানুষদেরকে আরও বেশি বিজ্ঞানে মনোনিবেশ করানোর জন্য আজ বন্দরনগরীর হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয়েছে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে একটি বিজ্ঞান মেলার। বিজ্ঞান চর্চার জন্য শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়, তাই শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তব অনুশীলনের মাধ্যমে যাতে বিভিন্ন রকম আবিষ্কারের সাথে সম্ভাবনার দ্বার খুলে দেওয়া যায়, সে কারণেই এসব বিজ্ঞান মেলার আয়োজন। নগরের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আজকের এই বিজ্ঞান মেলায় বিভিন্ন স্বনামধন্য স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। তাদের নিয়েই আমাদের আজকের আয়োজন, আমাদের আজকের অনুষ্ঠান বিজ্ঞান দেখাবে আগামীর পথ। চলুন দর্শক, তাহলে ঘুরে আসা যাক আজকের বিজ্ঞান মেলা থেকে। তোমাদের আজকের প্রজেক্ট সম্পর্কে আমাকে একটু বিস্তারিত যদি বলতে। আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম আইডিয়া জেনারেশন অফ মেডিসিনাল প্ল্যান্টস ফর আওয়ার সোসাইটি। শুরুতেই জানবো মেডিসিনাল প্ল্যান্টস কি। মেডিসিনাল প্ল্যান্টস মানে ঔষধি গাছ। আমরা যে ঔষধগুলো প্রকৃতি থেকে পাই সেগুলোকে আমরা বলি ফ্রুট ড্রাগস, আর যেগুলো আমরা ডাক্তারের প্রেসক্রিপশন থেকে পাই সেগুলোকে আমরা বলি মেডিসিন। ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধগুলোতে সাইড ইফেক্ট আছে যা আমাদের শরীরের অনেক ক্ষতি করে। এবার আসি সাইড ইফেক্ট বলতে কি বোঝাচ্ছি। দেখুন, আমরা কিন্তু ফার্মাসিউটিক্যাল ড্রাগস সরাসরি ওষুধ হিসেবে পাচ্ছি না। ফার্মাসিউটিক্যাল ড্রাগসের সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হচ্ছে। সকল কেমিক্যাল আমাদের শরীরের জন্য ভালো নয়। এটি আমাদের একটি নির্দিষ্ট রোগ নিরাময় করছে, কিন্তু নীরবে আমাদের অন্য বডি পার্টসের অনেক ক্ষতি করছে। যেমন আমাদের জ্বর, মাথা ব্যথা বা যে কোনো ধরনের ব্যথা হলে আমরা সরাসরি নাপা খেয়ে ফেলছি, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে অতিরিক্ত নাপা বা প্যারাসিটামল খাওয়ার ফলে মানব শরীরে এর কার্যকারিতা কমে যায় এবং অতিরিক্ত খাওয়ার ফলে কিডনিরও ক্ষতি হয়। সেই ক্ষেত্রে মেডিসিনাল প্ল্যান্টস বা ঔষধি গাছের এই ঝুঁকি কম। আমরা যদি অতীতের সাথে বর্তমানকে মিলাই তাহলে আমরা কিছু মিল খুঁজে পাবো। এখন আমরা দেখতে পেয়েছিলাম আমাদের দেশের প্রায় 12টি জেলায় বন্যা হয়েছে। বন্যার সাথে সাথে মশা ও সাপের উপদ্রবও বেড়ে গিয়েছে। প্রতি বছর সরকার কোটি কোটি টাকা খরচ করে মশা তাড়ানোর কীটনাশক স্প্রে ব্যবহার করছেন, যার ফলে পরিবেশ তো দূষণ হচ্ছেই, সাথে আমাদেরও অনেক ক্ষতি হচ্ছে। আমরা চাই এরকম মেডিসিনাল প্ল্যান্টস আমাদের বাড়ির আঙিনায়, স্কুল ক্যাম্পাসে, এলাকায় ও আশেপাশে লাগাতে। আমরা আপনাদের যে আইডিয়া জেনারেট করতে চাইছি সেটা হচ্ছে, আমরা যদি সায়েন্সের সাথে মেডিসিনাল প্ল্যান্টসকে রিলেট করতে পারি তাহলে এর ফলে পরিবেশ এবং জীব উভয়ই সমান উপকৃত হবে। তাই এটিকে আমরা একটি বিজ্ঞান প্রজেক্টের আওতাভুক্ত করার চিন্তা করেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমরা জানি আপনি আজকের বিজ্ঞান মেলাতে বিচারক হিসেবে কাজ করছেন এবং আমি দেখতে পেরেছি যে আজকে 3টা ভাগে হচ্ছে শিক্ষার্থীরা বিভক্ত: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো আমি যদি একটু ছোট্ট করে ম্যাডামের কাছে জানতে চাই যে আজকে সবার আবিষ্কারগুলোকে, ক্ষুদে বিজ্ঞানীদের এই আবিষ্কারগুলোকে আপনারা কোন মানদণ্ডে হচ্ছে নাম্বারিং করছেন বা মার্কিং করছেন, যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আসলে আমার কাছে মনে হয় বিজ্ঞান মেলা মানে হচ্ছে এখানে একটা বিজ্ঞান চর্চার একটা সুযোগ। তো আসলে এখানে ছোট্ট সোনামণিরা যে প্রজেক্টগুলো নিয়ে এসেছে, কারো কারো ক্ষেত্রে প্রজেক্টগুলোকে একটু ভালোভাবে এক্সপ্লেন করতে পারছে, কেউ হয়তো পারছে না। আসলে যারা পারছে না, আমি বলবো যে ওরা আসলে শিখতে চাচ্ছে, করতে চাচ্ছে, এই যে তার বিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা বা বিজ্ঞানের প্রতি তার আগ্রহ, সেই জিনিসটারই কিন্তু একটা প্রতিফলন। তোমাদের স্কুলের নামটা আমাকে একটু জানাবে এবং তোমাদের প্রজেক্ট সম্পর্কে একটু বলবে। আমাদের স্কুলের নাম সিলভার কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুল এবং আমি নুসাইবা তাজরি। আমরা যে প্রজেক্টটা বানিয়েছি সেটা হচ্ছে শপিং মল সেফটি সিস্টেম। প্রতি বছর আমাদের দেশে ভূমিকম্প বা অগ্নিসংযোগ সৃষ্টির ফলে অনেক মানুষ মারা যায়, তাই আমরা এই পরিকল্পনাটি করেছি। এটি ভূমিকম্প হলে সতর্কতা সৃষ্টিকারী অ্যালার্ম বাজবে, কিংবা অগ্নিসংযোগ সৃষ্টি হলে এটি অ্যালার্ম দিবে। কোনো দূষিত বায়ুতে যদি কোনো গ্যাস ছড়িয়ে পড়ে যা মানুষের জন্য ক্ষতিকর বা অগ্নিসংযোগ সৃষ্টি করবে, তখনও এটা অ্যালার্ম দিবে এবং জরুরি এক্সিলারেটরটা সচল হয়ে অবস্থানকারীদের নিচে নামিয়ে দিতে সাহায্য করবে।
তোমার নাম আর পরিচয়টা একটু বলবে, কোন স্কুল থেকে এসেছো এবং তোমার প্রজেক্ট সম্পর্কে আমরা একটু শুনতে চাই। আমি এখানে গ্যাস নিঃসরণ শনাক্তকরণ সতর্ক ও নিরাপত্তা ব্যবস্থা করেছি। এখানে যখন আমাদের বাসায় গ্যাস বের হয় তখন পরে যখন স্টোভ চালানো হয় সেখানে ব্লাস্ট হয়, এই কারণে আমি এটা বানিয়েছি। এখানে যখন গ্যাস গিয়ে সেন্সরে লাগবে তখন অ্যালার্ম, লাইট আর ফ্যান অন হবে। ফ্যানের মাধ্যমে গ্যাসটি বাসা থেকে বেরিয়ে যাবে, তাহলে আর এই দুর্ঘটনাটি হবে না। বায়ু যখন জোরে প্রবাহিত হয়, বায়ু প্রবাহের গতিশক্তি উইন্ডমিলের পাখাটিকে ঘোরাতে শুরু করে। তার ফলে উৎপন্ন হয় ঘূর্ণন শক্তি। এই ঘূর্ণন শক্তির ফলে ডায়নামোর ভেতরে থাকা তারের কুণ্ডলীও ঘুরতে শুরু করে। তার ফলে সেখানে উৎপন্ন হয় বিদ্যুৎ শক্তি। তারপর তারের মাধ্যমে সেই বিদ্যুৎ শক্তি সংরক্ষণ করা হয় পাওয়ার গ্রিডে। পাওয়ার গ্রিড থেকে আশেপাশের বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এই বিদ্যুৎ আমরা বাসাবাড়িতে বিভিন্ন রকম জিনিস, যেমন লাইট জ্বালাতে, ফ্যান চালাতে ও নানা রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে ব্যবহার করি। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বেড়েছে বিদ্যুতের চাহিদা। বর্তমানে বিদ্যুৎ ছাড়া যেন কোনো কিছু কল্পনাই করা যায় না। বিদ্যুৎ উৎপাদনের জন্য কতই না পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এটির মধ্যে আজব ও মজার পদ্ধতি হলো একটি উইন্ডমিল। আমি তোমার প্রজেক্ট সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এখানে বেশ আকর্ষণীয় লাইটিং দেখতে পাচ্ছি, তুমি তোমার প্রজেক্ট সম্পর্কে আমাকে একটু বলবে। প্রাচীনকালে মানুষ ভাবত আমাদের পৃথিবীর অবস্থান মহাবিশ্বের কেন্দ্রে। খালি চোখে আকাশের দিকে তাকিয়ে যা বুঝার বুঝত। যদি কেউ যুক্তি মিলাতে না চাইলেও মিলিয়ে নিত। আমরা আজ জানি তাদের সেসব ধারণা ভুল ছিল। এখন আমি আপনাদেরকে বলতে চাই সৌরজগৎ নিয়ে বিজ্ঞানীদের ধারণা। গ্রিক জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ অ্যারিস্টাকার্স প্রথম বলেন, পৃথিবী নয়, সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। মধ্যযুগে ভারত ও আরবের বিজ্ঞানীরাও একথা বলছে, কিন্তু বিরোধীদের আপত্তির মুখে সে কথা বেশি দূরে এগোতে পারেনি। কোপার্নিকাস, গ্যালিলিও পৃথিবীকেন্দ্রিক মডেলকে নস্যাৎ করে দেন পরীক্ষালব্ধ প্রমাণের মাধ্যমে। গ্যালিলিও শত বছর ধরে মানুষের মাঝে এই ভুল ধারণা লালন করছে। আমি এখন আপনাদেরকে সৌরজগৎ সম্পর্কে আমার নিজ ধারণা বলতে চাই। আমরা জানি সৌরজগৎ, সূর্য, তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে এটি গঠিত। এর প্রাণকেন্দ্রে রয়েছে সূর্যই এই সকল গ্রহের নিয়ন্ত্রণ করে। আমরা জানি সূর্যের সর্বনিকট গ্রহ হচ্ছে বুধ হচ্ছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। এরপরে রয়েছে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ শুক্র। যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা আমাদের পৃথিবী থেকে দেখতে পাবো। যদি আমরা সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে দিকে তাকালে শুকতারা এবং সন্ধ্যার পর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে সন্ধ্যাতারা হিসেবে যা দেখি সেটি শুক্র গ্রহ। শুক্র একটি পাথুরে গ্রহ। শুক্রের পরেই রয়েছে আমাদের পৃথিবীর মধ্যে রয়েছে একমাত্র উপগ্রহ চাঁদ। এই পৃথিবীটাও পাথুরে গ্রহ। এখানে রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও শিলা। এই দেখুন, এখানে যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছেন একে বলো সৌরজগতের কলঙ্ক। আর যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে কোনো সময় সূর্য একদম রিফ্রেশ থাকে। ওই সময় সূর্য কলঙ্ক দেখা যায় না। সূর্য কলঙ্ক খুব অল্প সময় দেখা যায়।
আসসালামু আলাইকুম। আমার প্রজেক্টের নাম অটোমেটিক স্ট্রিট লাইট উইথ সোলার প্যানেল। আমি হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসেছি। আমাদের প্রজেক্টটি যখন রাত হবে তখন অটোমেটিক্যালি চলে যাবে। যখন সকাল হবে দিনের আলো পড়বে সেন্সরটির উপর, তখন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। অনেক সময় সকালবেলা প্রচুর ভারী বৃষ্টিপাত হয়, তখন লাইট অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়, তখন আমাদের এই লাইটটা অটোমেটিক্যালি জ্বলে যাবে, তখন দুর্ঘটনা কম ঘটবে। আমরা দেখতে পাচ্ছি আজকে খুব সুন্দরভাবে হচ্ছে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে হালিশহর ক্যান্টনমেন্ট অ্যান্ড স্কুল কলেজ প্রাঙ্গণে। আপনারা কি প্রতি বছরই এমন আয়োজন করে থাকেন শিক্ষার্থীদের জন্য? বিজ্ঞান মেলা যেটা আমরা শুধু এবছর নয়, আমরা প্রতি বছরে এটা আয়োজন করার চেষ্টা করছি, তবে পরিসরটা ধীরে ধীরে বাড়ছে। আমাদের এখানে বিজ্ঞান মেলা বিগত বছরের ন্যায় এবারও আয়োজিত হচ্ছে, এবং এবারে আমরা দেখতে পেয়েছি যে তাদের অংশগ্রহণটা বিভিন্ন ব্যাপ্তিতে আরও বেড়ে গিয়েছে এবছর। স্যার, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে আজকে হচ্ছে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন বিজ্ঞান মেলায়। আপনি যদি কিছু উল্লেখযোগ্য নামগুলো আমাদের সাথে জানাতেন আমাদেরকে। আমাদের গত বছরের তুলনায় এবারের পার্টিসিপেশন অনেক বেড়েছে। আমাদের এবার আমাদের প্রতিষ্ঠান সহ প্রায় 13টি স্বনামধন্য স্কুল এবং কলেজ অংশগ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, নেভি অ্যাঙ্করেজ স্কুল, চিটং বন্দর কলেজ, গানার ইংলিশ স্কুল, শহীদ লেফটেন্যান্ট GM মুশফিক, সিলভার ওয়েলস হাই স্কুল, গরিবে নেয়াজ, এসহ টোটাল 13টি প্রতিষ্ঠান আমাদের আজকের বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে। শিশুদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য আমরা জানি যে এসব বিজ্ঞান মেলাগুলোর গুরুত্ব খুবই অপরিসীম। সেক্ষেত্রে আপনি এই বিজ্ঞান মেলাগুলো তাদেরকে আরও বেশি বিজ্ঞান চর্চায় কিভাবে আগ্রহী করে তুলবে বলে মনে করেন? প্রথম দিকে আমাদের প্রতিষ্ঠান আসলে শুধু আমাদের অভ্যন্তরীণ শিক্ষার্থীদের নিয়ে হতো। পরবর্তীতে আমরা দেখলাম এটা যদি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে করতে পারি, তাহলে এটার আগ্রহটা আরও ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা তখন ধীরে ধীরে 2-1 বছর থেকে শুরু হলো যে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ, এবং আমরা দেখছি যে যখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শিক্ষার্থী আসছে, তাদের মধ্যে কম্পিটিটিভনেস, নতুন আইডিয়া, ইউনিকনেস এবং বর্তমান বাংলাদেশের সমস্যা সমাধানে কিভাবে এটা টেকসই কোনো আমাদের একটা সমাধানের দিকে যাওয়া যায়, এই ক্ষুদে বিজ্ঞানীরা কিন্তু সেদিকে আমাদেরকে পথ নির্দেশ করছে। বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে বেশ কিছু প্রজেক্ট আমাদের চোখে পড়েছে। তো এই যে সমসাময়িক যে সমস্যাগুলো সমাধান করার প্রতি তাদের যে আগ্রহ এবং দেশের উন্নয়নের জন্য কাজ করার প্রতি তাদের যে আগ্রহ, আপনি কি মনে করেন যে এটা তাদেরকে আরও বেশি দেশপ্রেমিক এবং দেশের জন্য ভবিষ্যতে কাজ করার জন্য আরও বেশি আগ্রহী করে তুলবে বিজ্ঞান মনস্ক হওয়ার পাশাপাশি? একজন সিটিজেন হিসেবে যে দায়িত্বটা নিতে হবে, সেই দায়িত্বর যে রূপরেখা এবং একই সঙ্গে বিজ্ঞান মনস্ক হওয়া, তত্ত্বীয় পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিয়েন্স যেগুলো অ্যাপ্লিকেশন যেটা আমরা দেখতে পেয়েছি, এবং একই সঙ্গে আপনি যেটা বললেন যে বন্যা সমসাময়িক আমাদের যে বন্যাটা হলো, সেই বন্যা সহ আমাদের বিভিন্ন যে টেকসই উন্নয়নে যে কাজগুলো লাগবে, যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা যদি বলি, তারপরে আমাদের সাস্টেনেবল পাওয়ার ক্রাইসিসের যে ইস্যুটা আছে, সেই ব্যাপারগুলো কীভাবে, এবং আমাদের দৈনন্দিন বিভিন্ন সমস্যা সমাধানে তারা যাতে বিভিন্ন অভিনব কিছু আইডিয়া তারা আমাদের সামনে নিয়ে এসছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু তাদের প্রতিষ্ঠানই তাদেরকে মধ্যে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রতিযোগিতারা আমাদের এখানে পাঠিয়েছে। অর্থাৎ যারা ফাইনালি আমাদের এখানে এই 13টি প্রতিষ্ঠানের স্টুডেন্টরা রয়েছে, তারা কিন্তু সকলেই মোটামুটি আমরা বলতে পারি যে তারা বেশ ভালোভাবেই দক্ষ। কিন্তু প্রতিযোগিতার প্রয়োজনের মধ্যে আপনি বলেছেন কেউ প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে, বাট অন্য যারাও কাছাকাছি তাদেরকেও আমরা আসলে সার্টিফিকেশন এবং অন্যান্য তাদেরকে স্বীকৃতি আমরা দিচ্ছি, এবং তাদেরকে আমরা বলছি আগামীতে যাতে আরও তাদের গাইডেন্স দেওয়া হচ্ছে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছে, আমাদের বিজ্ঞান আমাদের চিটং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে, চিটং ইউনিভার্সিটি থেকে, বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ রয়েছেন, এবং তাদেরকে আমরা তৈরি করছি যে সমসাময়িক যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের চ্যালেঞ্জ মোকাবেলায়
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ কম্পোনেন্টগুলো সহ তারা কীভাবে কাজ করবে সামনে, এ ব্যাপারে তারা যাতে আরও আগ্রহী হয়ে ওঠে। তার যে পরিসরে সে ব্যক্তিগতভাবে চিন্তা করছে, তারপরে তার পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে যখন তার চিন্তাটা আরও ব্যাপ্তিটা বাড়বে, তখন সে শুধু তার পরিবার, সমাজকে না, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তায়ও কিন্তু তাদের এই বিভিন্ন যে চিন্তাভাবনা অবশ্যই আমাদের কাজে লাগবে। এবং তাদেরকে আমরা যদি একটু পরিশীলিত রূপে একটু তাদেরকে গাইডেন্স দেই এবং একই সঙ্গে আমাদেরকে শুধু প্রাতিষ্ঠানিক না, আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন তাদেরকে ভাবে নারিশমেন্টের মাধ্যমে এগিয়ে নেওয়া যায়, তারা নিশ্চয়ই তাদের এই বিজ্ঞান সাধনা আলোর মুখ দেখবে। না, আমার খুবই ভালো লাগছে এখানে এসে। ছোট ছোট ছেলে মেয়েরা আমাদের যে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আছে, পড়াশোনার বাহিরেও তারা যে চিন্তা ভাবনা করছে, তাদের যে বইয়ের ভিতর যে নলেজটা আছে সেটাকে কিভাবে অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করা যাবে, এটা নিয়ে যে তারা ভাবছে, তারা যে চিন্তা করছে, হ্যাঁ, আমি রিয়েলি এটাতে হাইলি ডিলাইটফুল। হ্যাঁ, এবং এই যে তাদের যে বুদ্ধির বিকাশ, বুদ্ধিবৃত্তির বিকাশ এবং নতুন কিছুর তৈরি করার প্রয়াস, এইটাই আমাদের দরকার। আমরা যদি এরকম ছেলেপেলে তৈরি করতে পারি, ইনশাআল্লাহ দেশ এগিয়ে যাবে। আমরা জানি যে আসলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি আপনি যেটা বললেন যে অনুশীলন করাটাও খুব বেশি জরুরি, এবং এই বিজ্ঞানের প্রসারের জন্য আপনারা যে প্রতি বছর এরকম বিজ্ঞান মেলাগুলোর আয়োজন করছেন, এখন পর্যন্ত আপনার কি মনে হয় যে মানে এটা বিজ্ঞান প্রসারে বা শিশুদেরকে আরও বিজ্ঞান মনস্ক করে তোলার ক্ষেত্রে কি পরিমাণ প্রভাব ফেলেছে? অবশ্যই এটা একটা খুবই ভালো উদ্যোগ, ছেলে মেয়েদেরকে উৎসাহিত করছে, এবং এই জন্য আমরা প্রতি বছর আয়োজন করি। এখানে আমরা অনেক ছেলে মেয়েদেরকে পুরস্কৃত করি, এমন না যে যেমন আমি গতকালকেও হয়েছে আমাদের আমাদের যে গানার্স ইংলিশ স্কুল আছে, ওইখানে আমরা শুধু ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে পুরস্কার দেই না, আমি যতগুলি বাচ্চা অ্যাটেন্ড করেছে সবাইকে পুরস্কৃত করেছি, জাস্ট টু এনকারেজ, যেন আরও বাচ্চারা উৎসাহিত হয় এবং তারা যে কোনো ছোট আইডিয়া হোক, যাই হোক, তারা যেটা নিয়ে আসছে আমাদের সামনে, এটাতেই আমরা আনন্দিত এবং আমরা চাই বাচ্চারা আরও আসুক। এবং আমি নিশ্চিত এইভাবে যদি আমরা এটা করি, আমাদের যে বিজ্ঞানের প্রতি যে আগ্রহ, গবেষণার প্রতি আগ্রহ, আমাদেরকে গবেষণা ভিত্তিক কাজে এগিয়ে যেতে হবে। যেই দেশের গবেষণা ভিত্তিক কাজকর্ম বেশি, সেই দেশ তত উন্নত। আমাদের শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি এই রিসার্চ ওয়ার্ক, গবেষণা, নতুন কিছু তৈরি করা, এই কাজগুলিতে আমাদেরকে যথেষ্ট মনোযোগী হতে হবে। এটা আমাদের থেকে শুরু হবে এবং একেবারে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত এটা আমাদেরকে উৎসাহিত করতে হবে। শুধুমাত্র তখনই আমরা স্বনির্ভরতার দিকে এগিয়ে যেতে পারবো। আমরা চাই না অন্যের থেকে টেকনোলজি, অন্যের থেকে ধার করে এনে আমরা চলি। আমরা চাই আমরা নিজেরা স্বনির্ভর হব, আমাদের ছেলেমেয়েরা এগুলি তৈরি করবে এবং আমরা নিজেরাই এটা থেকে সুফল পাবো। আমরা চাই আমাদের টেকনোলজি আমরা বাইরে পাঠাবো। সো ইনশাআল্লাহ আমরা যদি এভাবে কাজ করি, আমরা এগিয়ে যাব, আমি দৃঢ় বিশ্বাস রাখি। ইনশাআল্লাহ। স্যারের কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল। আপনি একটু আগে বললেন যে আপনি গানার্স স্কুলেও হচ্ছে যারা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হয়েছে, তাদের পাশাপাশিও বাকিদের হচ্ছে আরও বেশি আগ্রহী করে তোলার জন্য তাদেরকেও হচ্ছে কিছু প্রাইজ দিয়েছেন। তো আজকেও এখানে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা উপস্থিত আছে। যেহেতু এটা একটা কম্পিটিশন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়তো অবশ্যই হবে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আপনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলার আছে, যারা হয়তো আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারবে না, কিন্তু তাদের যে আবিষ্কারগুলো নিয়ে তারা আজকে উপস্থাপন হয়েছে, এখানে উপস্থিত হয়েছে, সেগুলো নিয়ে যাতে তারা মানে মনোবল হারিয়ে না ফেলে, ভবিষ্যতে যেন আরও কাজ এগিয়ে নিয়ে যায়, সে ব্যাপারে যদি একটু শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতেন। না, আপনারা জানেন যে এই যেমন এই স্কুল অ্যান্ড কলেজে কিন্তু অনেক শিক্ষার্থী আছে, সবাই কিন্তু অংশগ্রহণ করে নাই, এবং এইটা আমি নিশ্চিত যে এখানে ফিল্টারেশন হয়েছে, তার মধ্যে বাছাই হয়ে যারা এখানে আসছে, দিস ইজ অলসো এ সাকসেস।
যে সে তার প্রজেক্টটা নিয়ে আমাদের সবার সামনে আজকে দেখাতে পেরেছে। আমি এটাকেও একটা সাকসেস মনে করি। এবং আমি ছোট ছোট বাচ্চারা যেভাবে আমার কাছে সুন্দর করে প্রেজেন্টেশন দিল, সে যেভাবে এক্সপ্লেইন করলো, দিস ইজ এ ওয়ে অফ লার্নিং। সে যে শিখছে একটা প্রেজেন্ট করা, তার চিন্তাধারাটাকে আরেকজনের কাছে তুলে ধরা, এটাও একটা সাকসেস। সো এই জন্য আমি সবাইকে আই কংগ্রেচুলেট এভরিবডি, এবং সেই জন্যেই আমি সবাইকে ওই যে উৎসাহমূলক পুরস্কার এবং টু জাস্ট এনকারেজ দ্যাম আমি দেওয়ার একটা, এবং এই যে যেমন এখানে ওরা বলছে যে সার্টিফিকেট দিবে, সো দিস ইজ অলসো অ্যাচিভমেন্ট অ্যান্ড আই এম শিওর দিস ইজ গোয়িং টু এনকারেজ অল দ্য স্টুডেন্টস। এই চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং আধুনিকায়নের যুগে বিজ্ঞান চর্চার আসলে কোনো বিকল্প নেই। আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা যাতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তব অনুশীলনের মাধ্যমে বিজ্ঞান চর্চায় আরও বেশি মনোনিবেশ করে, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন বিজ্ঞান দেখাবে আগামীর পথ।